নিউজ খুললে রেপ মার্ডার বাট কমেডিয়ান ধরছে সরকার। নিউজ খুললে রেপ মার্ডার বাট কমেডিয়ান ধরছে সরকার। মোটিভেশনাল স্পিকারের জীবনে মোটিভেশনের খুব দরকার। কি বন্ধু, কি খবর, কেমন আছো? বলবো না। তার গোটা জার্নিতে আমি অন্তত থাকবো, কারণ আমি সাপোর্ট করেছি তাকে। সে পরে গিয়ে অস্বীকার করেছে, মানে এরপরে আর কি দুঃখ আসবে? মানে একটা পার্সনের তো সবকিছুই চলে গেল। তার আমি রাত্রিরে শুয়ে রয়েছি, আমার বাবা পাশে নেই, আমার প্রাক্তন যে রয়েছে সেও খোঁজ রাখেনি। তার মানে আমার বাবা কি হিসেবে সে রয়েছে আর কি, তার মানে সে আদৌ ভালো আছে কিনা সেই টুকু মেসেজও আসেনি। জীবনে চলার সময় সাকসেসফুল হওয়ার পথে আমাদের অনেকেরই হেল্প নিতে হয়। এখন তোমরা ভাবো, সবার হেল্প যদি মনে রাখতে হয়, সবার বাবার যদি খেয়াল রাখতে হয়, তাহলে আমি নতুন মানুষদেরকে কিভাবে জায়গা দেব, আর কিভাবে এই একটা নতুন মানুষকে বিয়ে করব? বন্ধু, প্রেম করব যাকে তাকে, বিয়ে করব শুশু দেখে। ভাই, তোমাদের যদি মোটিভেশন নিতে হয় তাহলে সকালবেলা হাবুর কাছ থেকে নেবে, এসব সস্তার মোটিভেশনাল স্পিকার থেকে নয়। মিনিমাম এতবার রং বদলায় না। আর এই পডকাস্টটাই ভাই এমনিতে নাম নেয়নি গৌরব তপাদারের, থাম্বনেইলে কোনো ফটো ইউজ করেনি, কিন্তু ট্যাগে গৌরব তপাদার ছাড়া কোনো ট্যাগই নেই। ইভেন গৌরব তপাদারের এক্সের নাম, মানে যে বলছে অন্তরাদি, তার নাম তো ভাই ট্যাগেই নেই। ভিডিওর কমেন্টে আবার একজন লিখে গেছে, গৌরব তপাদার স্বার্থপর ছোট লোক একটা ছেলে। যখন গৌরবকে কেউ জানতো না, চিনতো না, তখন থেকে অন্তরাদিকে দেখছি ওর সাথে। এখন ঘেন্না লাগে গৌরবের ভয়েস শুনলে, ছি থুথু। আবার ওই সেম মেয়েটা এসে গৌরবের কমেন্টে লিখে গেছে, নাইস কাপল, এনজয়। এই জন্যই কেউ একজন বলেছিল এক সময়, পাবলিক দোগলাবাজ। তোমরা দোগলা টাইপের। কতদিনের সম্পর্ক? 7 বছর ছিল। তারপরে তার পাশে এমন একজন পার্সন থাকবে যে তার সমানে সমানে চলতে পারবে। তার হয়তো মনে হয়েছে যে সেই জায়গাটাতে হয়তো আমি ম্যাচ করতে পারবো না। ভালোবাসা কি? যখন তোমার কাছে কোনো একটা জিনিস আছে বা কেউ একজন আছে, কিন্তু তোমার চারিপাশে তার থেকেও অনেক বেটার অপশনস আছে, তা সত্ত্বেও তোমার কাছে যে আছে বা যে জিনিসটা আছে তুমি শুধু সেটাকেই বা তাকেই চাও, তখন তুমি তাকে ভালোবাসো। তুমি আমার যোগ্য নও, অ্যাকচুয়ালি আমি তোমাকে ডিজার্ভ করি না, এরকম কিছু কখনো হয়েছে? হ্যাঁ, হয়েছে। কখনো কখনো কোনো রকম ভাবেই বুঝিয়েছে, মানে মানুষ যেটা মুখে বলে না, বাই অ্যাকশনস বুঝিয়ে দেয়। মানুষের না বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু বলে দেয়, যেটা মুখ বলতে পারে না। তো মেবি হয়তো 7 বছরে তার মুখ বলতে পারি না, বাট বডি ল্যাঙ্গুয়েজ বলে দিয়েছে। তো মানে তখন মনে হয়েছে যে না ভাই, এবার বুঝে নাও, মানে সেই মানুষটা আমার সাথে থাকতে চাইছে না। নিজের সেলফ রেসপেক্ট যেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওগুলোকে নিজে কুড়িয়ে এবার বেরিয়ে যাও সেখান থেকে। তুমি যাকে ভালোবাসো তার সবটা নিয়ে তুমি তাকে ভালোবাসো। তার ভালো দিকগুলোকে ভালোবাসবে আর খারাপ দিকগুলোকে ভালোবাসবে না, তা তো হয় না। আমার কাছে অ্যাডজাস্টমেন্ট করা মানে হেরে যাওয়া নয়, আমার কাছে অ্যাডজাস্টমেন্ট করা মানে সুন্দরভাবে বেঁচে থাকা। এই 1.5 বছর হলো মোটামুটি। তো 1.5 বছরের মধ্যে সে মুভ অন করে গেছে, ইভেন নতুন সম্পর্কে জড়িয়েও গেছে। বিয়ে করেছে নাকি মানে সম্পর্কে আছে জাস্ট? না, সেটেলড। ডেট করেছে, তারপরে যার সাথে এখন সেটেল রয়েছে তার সাথে ডেট করার পরেই সেটেল হয়েছে। পার্টনার চেঞ্জ করা, বারবার মানুষ পরিবর্তন করা, এটা সেই মানুষটার স্বভাব। সে স্বভাবের দোষে এটা করে। তার আমি রাত্রিরে শুয়ে রয়েছি, আমার বাবা পাশে নেই, আমার প্রাক্তন যে রয়েছে সেও খোঁজ রাখেনি। তার মানে আমার বাবা কি হিসেবে সে রয়েছে আর কি, তার মানে সে আদৌ ভালো আছে কিনা সেই টুকু মেসেজও আসেনি। আফটার আ ব্রেকআপ তার জার্নিতে ছিলাম, তার গোটা জার্নিতে আমি অন্তত থাকবো, কারণ আমি সাপোর্ট করেছি তাকে। সে পরে গিয়ে অস্বীকার করেছে যে আমি ছিলাম না। Yes, I am a motivational speaker এবং আমি পরপর আরো মোটিভেশনাল ভিডিওস বানাবো। এবার বক্তব্যটা হচ্ছে যে শূন্য পকেটে নারী যখন থাকে তার পাশে তো পুরুষ থাকে, এটা নিয়ে তো কেউ কথা বললো না। হ্যাঁ বলতো, যদি সে মেয়েটা ছেড়ে দিত। জানি তো আমিও এটাই চাই যে হচ্ছে আমার যারা অডিয়েন্স তাদের কাছে আমি নিজেকে অত লুকিয়ে রাখতে প্রেফার করি না। সো সেটাই আমার ব্লগসের মধ্যে থাকে এবং আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এরকমই ট্রান্সপারেন্ট হওয়া উচিত প্রত্যেকের কাছে। আর তোমরা তো স্পেশাল, তোমাদের জন্যই আজকে আমায় এত মানুষ দেখছে, তোমরা সবাই দেখছো। সো তোমাদের কাছে ঢাক লুকালুকির কোনো ব্যাপার নেই। তাহলে ওই ব্যাপারটা কেন লুকিয়েছিলে দাদা? তার প্রতি আমার একটাই খালি সারা জীবনের জন্য কমপ্লেন থেকে যাবে, যে একটা যদি মানে এই যে সম্পর্কটা যে রইলো না, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে বহু প্ল্যাটফর্মে একসাথে গেছি, একসাথে ছিলাম, অনেক
মানুষ ভিডিওস দেখেছে, সেক্ষেত্রে একবার জানিয়ে দিত যে সেই পার্সনটার সাথে আমি আর নেই, যেরকম আমি জানিয়ে দিয়েছিলাম মানুষদেরকে। রিলেশনশিপটা যদি সবার সাথে ইন্ট্রোডিউস করাতে পারো, ব্রেকআপটার কথা কেন বলনি? কেন বলনি? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। গৌরব দা বিগ ফ্যান, প্লিজ ডাক করো না। ক্ষমাশীল হতে হবে, সহনশীল হতে হবে, মনের মধ্যে এত ভার রেখে যাবে কোথায়? আমি তোমার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করি। ভাই এই ভিডিওটা দেখার পর তুমি অন্তরাত্মার দুঃখগুলো ফিল করতে পারবে। তার হয়তো মনে হয় যে সেই জায়গাটাতে হয়তো আমি ম্যাচ করতে পারবো না, আর আমি এটা অ্যাকসেপ্ট করি। এত ভদ্রভাবে এত ভদ্র ভাষায় কারোর মারা যায়, সেটা তুমি এখান থেকেই শিখতে পারবে। ঠিক আছে ঠিক আছে। অন্তরা দিয়ে এত দুঃখ পেয়েছে, এত দুঃখ পেয়েছে, এত দুঃখ পেয়েছে যে নিজেই একটা ইউটিউব চ্যানেল খুলে নিয়েছে। অন্তরাদি পাশে আছি, তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। তুমি দেখিয়ে দাও জীবনে সাকসেসফুল হতে হলে মোটিভেশন থেকে ব্রেকআপের খুব দরকার। ব্রেকআপ ইজ প্রিটি নর্মাল, ব্রেকআপ নিয়ে এত ভাবার কিচ্ছু নেই। মোটিভেশন তো এখন আছে, একটু পরেই নেই। ব্রেকআপ ইজ পার্মানেন্ট ড্যামেজ। কুছ ভি ভাই, এসব কাহিনী দেখার পর এক বেচারার কথা চোখের সামনে খুব ভেসে ওঠে। পিন্টু 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 পিন্টু। আরে বাচ্চা ভাই, কি রে বেস্ট ফ্রেন্ড খাই দিচ্ছে? জ্বলছেও না। উফ, জ্বলছেও না। হাত কেটে গেছে রে ভাই, ওই জন্য নেকা। মানে বাহানা পেলেই হলো, হাতে মেহেন্দি, পিন্টু খাইয়ে দে। তার মেহেন্দি খাতে পারবো না। হাত কেটে গেছে, পিন্টু খাইয়ে দে। কেটে গেছে রে ভাই, ওই জন্য। এরকম যদি বন্ধু তাকে যাকে পেলে ইউজ করতে হয় না নিজের হাত, এরকম যদি বন্ধু তাকে যাকে পেলে ইউজ করতে হয় না নিজের হাত, ওকে ফ্রেন্ডস উইথ বেনিফিট বলে, তুই যতই বকিস ভাত। পিন্টু শুধু ভাতটাই খাই, অন্য কিছু খাওয়ালে ঠিক আছে ঠিক আছে। দেখো এটা তো সবে শুরু, একটু পরে তোমরাই বলতে বাধ্য হবে ইস বেস্ট ফ্রেন্ড কা ক্যা নাম তু। ওরে বাবা রে বাবা রে বাবা। এই দেখো কি হচ্ছে, দেখো দেখো দেখো। এমা তুমি পি লিখছো কেন? পি লিখছি, তোমার বেস্ট ফ্রেন্ডের নাম লিখে দিচ্ছি। হাতে মেহেন্দি দিয়ে নাম লিখেছে এমনি, বেস্ট ফ্রেন্ড। এ নিজেকে এত বড় সেলিব্রিটি, এত বড় সেলিব্রিটি মনে করে যে মেহেন্দি দিয়ে নিজের হাতে লোকে বরের নাম লেখে, কিন্তু ও মেহেন্দি দিয়ে বেস্ট ফ্রেন্ডের নাম লিখেছে। বেস্ট ফ্রেন্ডের নাম কি লেখে মেহেন্দিতে? না। কার নাম লেখে? বয়ফ্রেন্ডের নাম আর বরের নাম লেখে, তাই তো? হ্যাঁ। এত মডার্ন না হলে কেউ এগুলো করতেই পারে না। খুবই মডার্ন, খুবই প্রোগ্রেসিভ, এই জন্যই সাতবাড়ির ব্লগ করে। দেখো এসব ভিডিও দেখার পর একটা কথাই বলবো, বেস্ট ফ্রেন্ড না বাল, খালি পোদমারা তাল। আমি দামড়া তুমি দামড়ি। চলো করি কামড়া কামড়ি। হ্যালো কি এসব কি? সরি। বেস্ট ফ্রেন্ড গাইস, একটা চুমু দিতেই পারে। হ্যালো কি এসব কি? সরি। তুমি সিনটা কাট করে দিতেই পারো, কিন্তু পিন্টুর ফিলিংসটা কিভাবে কাট করবে? মুখটা দেখো ভাই। এসব কি? সরি। আই লাভ ইউ টু। বেস্ট ফ্রেন্ডকে চুমু খাচ্ছে, বেস্ট ফ্রেন্ডকে নিয়ে সব পানু দেখছে। ঘাম বেড়ে গেছে, জানি যে তুমি এখন কি কি খাওয়া নাই দাও। আর ইনস্টাগ্রাম তো কাপায় যাচ্ছে এবারে। এবার কব কোশ্চেন ধরবো কি? যে দেওয়ালের রং খান কি ছিল? দরজার রং কি ছিল? কোন না সেই ভিডিও যদি দেখায় তাহলে তো আমাকে দেখতে হবে না। ঠিক আছে, কল দিন নেল পলিশ কি কালার ছিল? হ্যাঁ নেল পলিশ। আমি নেল পলিশ দিতে আসিনি। তা কি দেখতেছিলে? अगर तू लड़की को इज्जत देगा तो लड़की तुझे अपनी इज्जत देगी। হঠাৎ পিন্টুর মুত আসে গেছে। কেন মানুষ কি মুততে যায় না? মানুষের কি মুত পায় না? না মুতি আসো। তুমি একটু বেশি রকম কষ্ট মুতামুতি। মুতি আসো, ঘাট ঝাঁকানি দেখে মুত আসে গেছে। হ্যাঁ, এসব দেখার পর একটু বাথরুমে যেতেই লাগে। আর সবার না, কারোর কারোর আবার বেস্ট ফ্রেন্ডও থাকে। তোমরা একটু বেশি ভেবে নিয়েছো, চুমু খাওয়ার জন্য বেস্ট ফ্রেন্ড থাকে আর কি। যদি সামনের পর যদি এরকম করে নাচা ভিডিও যদি আনো। তোমরা এই পর্যন্ত দেখেছো মানে ভিডিওটা মোটামুটি তোমাদের ভালো লেগেছে, তাহলে কমেন্টে একটু জানাও তো সুমি, টিয়া, ঋতিকা নেক্সট ভিডিও তোমরা কাকে নিয়ে দেখতে চাও, নাকি সবাইকে নিয়ে গড়ে রোস্ট করে দেবো? বাঙালি মেয়েরা ব্রা পরে পরে নেচে বেড়াচ্ছে, আমি তো শুধু রেডি হওয়ার ভিডিওটুকুই শেয়ার করি, ভালো না লাগলে আমার ভিডিও দেখো না ভাই।